পালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকগণ, আজ আমরা শুনতে চলেছি এক অনুপ্রেরণামূলক সাক্ষাৎকার, যেখানে রাজকুমার বেরা আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তার আধ্যাত্মিক পথ চলার অভিজ্ঞতার কথা। তিনি একসময় দুর্গা সহ বহু দেবদেবীর উপাসনা করতেন, ঝাড়ফুঁক ও ওষুধের মাধ্যমে মানুষের সেবাও করতেন। কিন্তু জীবনের গভীর প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গে আকৃষ্ট হন এবং তার কাছ থেকে নাম দীক্ষাও গ্রহণ করেন। এই সাক্ষাৎকারের পর রাজকুমার বেরা জানিয়েছেন, দীক্ষার পর তার শারীরিক সমস্যা, যেমন বিশেষ করে তার গ্যাসের কষ্ট দূর হয়ে গিয়েছে এবং তিনি এখন সুস্থ সুখী জীবন যাপন করছেন। তিনি সকলকে আহ্বান জানাচ্ছেন সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনতে, বই পড়তে ও দীক্ষা গ্রহণ করে আধ্যাত্মিক শান্তি লাভ করতে। চলুন শুনে নেওয়া যাক তার এই অভিজ্ঞতার কথা। নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম? রাজকুমার বেরা। আপনি কোথা থেকে এসেছেন? ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার কুসুমকুড়িয়া। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? এই সন্ত রামপাল মহারাজের দীক্ষার আগে আমি দুর্গা মানে সব দেবদেবীর পূজা করতাম। বেশিরভাগ দুর্গাকে বেশি ডাকতাম, তারই মাধ্যমে আমি কিছু স্বপ্নাদেশও পেয়েছিলাম। কিন্তু অনেক কিছু মানে লোককে ঔষধও দিয়েছি এবং ঝাড়ফুঁকও করেছি, ভালোও হয়েছে। কিন্তু তারপরে আমি কিছু প্রশ্ন করলাম যে আমার তো এরকম আর্থিক অবস্থা ভালো নয়, কি করে হবে? তিনি তখন বলছিলেন যে তুমি এক কাজ করো, তুমি এইভাবে পুজো করো, তোমাকে মূর্তি দিব, মূর্তি দিলে তুমি সব আরও ভালো করে জানতে পারবে। কিন্তু স্যার সেটা আর হলো নি। তো আমার শারীরিক একটু অসুবিধা হতে আমি বললাম যে আমার তো এরকম গ্যাসের হচ্ছে, আর কি করব বলুন। কিছু বললো নি। না বলার পরে আমি বললাম ঠিক আছে, আমি এই 1 মাসের ভিতরে যদি এর কিছু বলো ওষুধপত্র বা কি করে ভালো হব, তাহলে আমি তোমার সেবা করব, না আমি তোমার পুজো করবো না। স্যার, আপনি যখন দুর্গাদেবীর সাধনা করছিলেনই, তারপরে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? আমি টিভিতে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনছিলাম এবং আমার গ্রামে একজন দীক্ষা নিয়েছিল, ওর কাছ থেকে বইটই নিয়ে আমি জানার পরে এসে মেদিনীপুর সেন্টারে নাম দীক্ষা নিয়েছি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? হ্যাঁ, আমি দীক্ষা নেওয়ার পরে আমার লাভ হয়েছে। আমার শারীরিক গ্যাসের প্রবলেম ছিল, সেগুলো আমার বন্ধ হয়ে গেছে। এছাড়া আধ্যাত্মিক লাভ পেয়েছি, আমি এখন ভালো আছি, এখন আমি সুস্থ জীবন কাটাচ্ছি। স্যার, আমাদের চ্যানেলের মাধ্যম থেকে যারা আপনাকে এখন টিভিতে দেখছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি বার্তা দিতে চাই, সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে দীক্ষা নিন, বই পড়ুন, জানুন, লাভ পাবেন, সুখী থাকবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এবং যেমনটা বেদ বলছে যে পরমাত্মা উপরে থাকেন, সেখান থেকে গমন করে আসেন, শ্রেষ্ঠ আত্মাদেরকে সাক্ষাৎ দেন, সশরীরে আসেন, সশরীরে চলে যান। যেই সময় পরমাত্মা ধর্মদাসজির সঙ্গে বহু বছর থেকে এবং যখন চলে গেলেন সতলোকে, তারপর উনি তার চলে যাওয়ার পরে যে ব্যাকুলতা উৎপন্ন হলো, ধর্মদাসজি পরমাত্মার বিষয়ে কি বললেন? आज मोहे दर्शन दियो जी कबीर, आज मोहे दर्शन दियो जी कबीर। सतलोक से चल कर आए, सतलोक से
चल कर आए काटन जम की जंजीर, आज मोहे दर्शन दियो जी कबीर, आज मोहे दर्शन दियो जी कबीर। थारे दर्शन से मारे पाप कटत हैं, थारे दर्शन से मारे पाप कटत है, निर्मल होवे जी शरीर, आज मोहे दर्शन दियो जी कबीर, आज मोहे दर्शन दियो जी कबीर। अमृत भोजन मारे सतगुरु जी में, अमृत भोजन मारे सतगुरु जी में, शब्द दूध की खीर, आज मोहे दर्शन दियो जी कबीर, आज मोहे। हिंदू के तुम देव कहाए, हिंदू के तुम देव कहाए, मुसलमान के पीर, आज मोहे दर्शन दियो जी कबीर, आज मोहे दर्शन दियो जी कबीर। दोनों दीन का झगड़ा छिड़ गया, दोनों दीन का झगड़ा छिड़ गया, टोहे न पाए शरीर, आज मोहे दर्शन दियो जी कबीर, आज मोहे। धर्मदास की अर्ज गुसाई, धर्मदास की अर्ज गुसाई, खेवा लंगाइयो पर ले तीर, आज मोहे दर्शन दियो जी कबीर, आज मोहे दर्शन दियो जी कबीर। ধর্মদাস জি কি বলছেন যে শতলোক থেকে চলে আসলেন আর কাটতে জমের বেড়ি। গরিবদাস সাহেব জি বলেন, सतगुरु आए दया करी, ऐसे दीन दयाले, बंदी छोड़ वृत्तास कहा, जठरग्नि प्रतिपाले। अजब नगर में ले गए हमको सतगुरु आने। পরমাত্মা গরিবদাস সাহেব জি বলেন, গ্রামছড়ানি জেলা ঝজ্জরওয়ালা, আজব নগরে, ওই আজব শতলোকে ভগবান যেখানে থাকেন, अजब नगर में ले गए हमको सतगुरु आने, এসে নিয়ে গেলেন শতলোকে, আবার ফেরত পাঠালেন। जल के बिंब अगाध गति वहां सूते चादर ताने। গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে বলেছেন যে অর্জুন, তুই সর্বভাবে ওই পরমেশ্বরের স্মরণে যা, তার কৃপাতেই তুই পরম শান্তিকে এবং সনাতন পরম ধাম প্রাপ্ত হবি। এখানে গরিবদাস জি কি বলছেন, अजब नगर में ले गए हमको सतगुरु आने, এখানে এসে নিয়ে গেলেন। जल के बिंब अगाध गति वहां सूते चादर ताने। চাদর মুড়ি দিয়ে শোয়ার প্রবাদ আছে আমাদের এখানে, এখানে দেশীয় লোকাল ল্যাঙ্গুয়েজে এই ভাষায় লেখা হয়েছে। এটা বলা হয় কিভাবে চাদর মুড়ে শুয়ে যায়। যেমন ধরুন কেউ শুয়ে আছে বা ঘুমোচ্ছে, কি করে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছিস, কাজ হয়ে গেছে তোর সমস্ত, অর্থাৎ কোনো কাজ করার নেই তোর আর, অর্থাৎ নিশ্চিন্ত হয়ে ঘুমোনো বা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়া। তাই ওখানে গিয়ে আমার পরম সুখ হয়েছে। अजब नगर में ले गए हमको परमेश्वर आने, आकर झिल के बिंब अगाध गति वहां सूते चादर ताने। অর্থাৎ একেবারে নিশ্চিন্ত হয়ে সেখানে আরামসে ঘুমোচ্ছে, সেখানে কোনো দুঃখ নেই, কোনো চিন্তা নেই, কোনো জন্ম মৃত্যু নেই, কোনো রোগ নেই, কোনো প্রকারের অভাব নেই। ভগবানের ঝলক সব সময় আমাদের চোখের সামনে থাকে। अनंत कोट ब्रह्मांड का एक रति नहीं भारे, सतगुरु पुरुष कबीर हैं वो कुल के सिरजनहारे।
এখন কি বলছেন যে গবি খ্যাল বিশাল সতগুরু অচল দিগম্বর থির হ্যাঁ भक्ति हेत काया धर आए अवगत सत कबीर हैं हरदम खोज हनोज हाजर त्रिवेणी के तीर हैं दास गरीब तबीब सतगुरु बंदी छोड़ कबीर हैं हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया जात दुलाहा भेद न पाया वो काशी माहे कबीर हुआ सब पदवी के मूल हैं ये सकल सिद्धि हैं तीरे दास गरीब सतपुरुष बजो वो अवगत कला कबीरे जिंदा जोगी जगत गुरु ये मालिक मुर्शिद पीरे दहु दीन झगड़ा मंडा पाया नहीं शरीर। এক মুলুক দাস নামের মহাপুরুষ রয়েছেন, খুব বড় কৃষক ছিলেন, অরোরা জাতির ছিলেন। পরমাত্মা তাকে মেলেন। একটু এক ঝলক শোনাবো, কেননা বেদ বলছে যে ওই পরমাত্মা ভালো আত্মাদেরকে সাক্ষাৎ দেন যারা দৃঢ় ভক্ত হন। মুলুক দাস নামের শ্রেষ্ঠ আত্মা ছিলেন, কৃষক ছিলেন, ক্ষত্রিয় অরোরা জাতির ছিলেন। কিন্তু পুণ্যাত্মা তো পুণ্যাত্মাই থাকে। তো পরমাত্মা কি লীলা করেন, প্রথমে যখন খুশি যে কোনো স্থানে চলে আসেন। যেমনটা দাস বলছিলেন যে ভগবান 3 প্রকারে আমাদের ধারণ পোষণ করেন। একটা তো স্থির, ওখানে সশরীরে থাকেন তেজময় শরীরে সত্যকে। দ্বিতীয়, তিনি শিশুরূপ ধারণ করেন, প্রত্যেক যুগে একই লীলা করেন একই রকম। তারপর অন্যান্য যে শরীর ধারণ করে কোনো সাধু সন্তের রূপে যেখানে খুশি কারোর কাছে গিয়ে প্রকট হয়ে যান। আর আগে তো তেমন কমিউনিকেশন ছিল না পরস্পরের মধ্যে। 10 থেকে 50 কিলোমিটার দূরে কেউ বসবাস করছে, 10 দিন 1 মাসেও জানতে পারবে না ওখানে কে থাকছিল। এইভাবে ওই সময় পরমাত্মা যেখানে খুশি প্রকট হয়ে যেতেন এবং ওখানেই থাকতেন 1-2 বছর, 2, 4, 5, 10 বছর। আর নিজের নাম গ্রাম কিছুই বলতেন না। আমরাও শুনতাম যে এক সাধু এসেছিল, তার নাম গ্রাম কিছুই বললো না, বড়ই উচ্চ পর্যায়ের সাধু ছিলেন এবং তার মহিমা গুণগান করা হতো, কিন্তু এটা জানা যেত না যে উনি কে ছিলেন, কোথা থেকে এসেছিলেন, তারা বলতেন না। তো এইভাবেই পরমাত্মা একটি স্থানে থাকতেন এবং সেখানে আশ্রম বানিয়ে ছোটখাটো, আর সেখানেই তারপর ওনার ভক্ত গ্রামে নগরে হয়ে যেত। এক গ্রামে 4-5টি ঘর ছিল, 5-6টি। তো ভগবান ওখানে যেতেন, গ্রামে গ্রামে নগরে নগরে তার অমৃতবাণী শুনিয়ে বেড়াতেন, বলে বলে যেমন লীলা ভগবান করে থাকেন। তো মুলুক দাসের গ্রামে 4-5-6টি ভক্ত পরিবার ছিল। তো গুরুজি সেখানে গিয়েছিলেন সৎসঙ্গ করার জন্য। সবাই প্রার্থনা করেছিল যে আজ আমাদের ঘরে করুন, কাল আমাদের ঘরে করবেন, আমাদের ঘরে চরণ রাখবেন। এবার গুরুজি গেলে তো উত্তম ভোজন বানানো হয়। তো প্রথম দিন একটি ঘরে সৎসঙ্গ করলেন, ভালো ক্ষীর মিষ্টি ভোজন হালুয়া বানানো হলো। পরের দিন দ্বিতীয় ঘরে, তারপরের দিন তৃতীয় ঘরে। তো আশপাশের লোকেরা এই জ্ঞানের সঙ্গে পরিচিত না হয় বিরোধী হয়ে গেল। আর জগৎ এবং ভগতের বিচারে মতভেদ হওয়াতে একে অপরের বিরোধী হওয়াটা খুব স্বাভাবিক। কেননা যে ক্রিয়া ভক্তদের হয় সেটা জগতের হয় না, ফলে জগতের সেটা ভালো লাগে না, কিন্তু ভক্তদের জন্য ওটাই ফাইনাল হয় ও তাতেই ওদের কল্যাণও হয়। যে কারণে সে গ্রামের চৌধুরী ছিল, 800-900 বিঘা জমি ছিল ওই মুলুক দাসের। তো ওই মুলুক দাসজির কাছে গিয়ে মুলুক, আগে তো মুলুক চৌধুরী মুলুক সিং ছিল, তাকে মুলুক দাস কেউ বলতো না। মুলুক দাস তো পরে বানালেন ভগবান তাকে। এবার চৌধুরী মুলুক সিং আরোরাজির কাছে গ্রামের কিছু ব্যক্তিরা গেলেন যে অমুক অমুক গ্রামে ঠগ এসেছে আর লুটে নিচ্ছে, মালপত্র ভালোই খাচ্ছে, ক্ষীর মিষ্টি ভোজন খায়, আর সে সে আমাদের আমাদের নষ্ট করছে সব কিছু, সমস্ত হিসেব নিকেশকে। আবার ব্রহ্মা বিষ্ণু মহেশের বিষয়ে সে উৎপটাং কথা বলছে। আরোরাজিও শ্রীকৃষ্ণের পূজারী ছিলেন। মুলুকদাসজি ভাবলেন বুদ্ধিমান ব্যক্তি হয় তারা নিজের বুদ্ধি দিয়েই কাজ করে, ভগবানকে ভয় পেয়ে চলে। তিনি ভাবলেন ভাই ঠিক আছে, দেখুন আগে ভেরিফাই করব, তারপর অ্যাকশন নেব। এবার স্বভাবত যে সকালে রাস্তায় ঘুরতে বেরিয়েছিলেন সেই রাস্তা দিয়ে যাতায়াত করতো, তার পাশেই কোনো ভক্তের বাড়ি ছিল, সেখানে ওই দিন হালুয়া বানানো হচ্ছিল। হালুয়ার সুগন্ধে ছড়িয়ে পড়ে দূর অবধি। তো সে দেখলো এখানে কি হচ্ছে ভাই। মুলুক সিং দেখলো উঁকি দিয়ে যে কি কি করছো তোমরা।
আজ কোন খুশিতে হালুয়া বানাচ্ছ? তারা বলল, চৌধুরী সাহেব, হালুয়া তো যখন খুশি বানাই, তবে আমাদের গুরুজি এসেছেন, আর আসুন আপনিও খেয়ে নিন, সৎসঙ্গ হয়েছে, আমাদের গুরুজি এসেছেন, এই জন্য বানিয়েছি। সে দেখলো ইনিই হচ্ছেন সেই গুরুজি, মনে হচ্ছে হ্যাঁ ইনিই তো। সে বলল, কতদিন হয়েছে তোমাদের গুরুজি এসেছেন? বললো, আগে আজ চতুর্থ দিন। কোথায় তোমাদের গুরুজি? ওই যে বসে আছেন সামনে। মুরুগদাস চৌধুরী সাহেব গেলেন ওখানে, বলতে লাগলো, কি ভাই ঠগ, তুই কাজ করে খাস না কেন? কেন দুনিয়াকে ঠকিয়ে বেড়াস? হ্যাঁ, এই গরিবদেরকে তুই লেগেছিস শোষণ করতে, নিজের করে খা। তখন পরমাত্মা বললেন, চৌধুরী সাহেব, আমাকে তো ভগবান কাজ না করেই দিচ্ছেন, তাহলে আমার কি দরকার কাজ করার? এবার পরমাত্মার সামনে ওনার ওনার বাণীতে আকর্ষণ ছিল। ওই মুলুকদাস ভাবলো, ভাই সন্ত ভক্ত, বেশি ঝামেলা করা ঠিক নয় ওনার সাথে, যা বলছে বলেছে। সে ভালোভাবেই উত্তর দিল, একটা কথা বলুন মহারাজ জি, এই ভগবান আমাকে কেন দেয় না কাজ না করে? পরমাত্মা বললেন, তোমার সেই বিশ্বাস নেই, তোমার কাছে সেই ভক্তি নেই যাতে ভগবান বিনা কাজেই দিয়ে দেন। এবার সে ভক্তি টক্তি অত বুঝলো না, বলল যে একটা শর্ত রাখো। মুলুকদাসজি বললেন, বলো। কবির সাহেব বললেন, কি? যে আজ আমি কিছু খেয়ে আসিনি, বাড়ি থেকে বেরিয়েছি, আর সন্ধ্যার মধ্যে যদি তোমার ভগবান আমাকে ভোজন না দেয়, কাজ না করে, ভোজন দিয়ে দেয় কিন্তু বিনা কাজ না করে, আমি অমুক জায়গায় চলে যাব, তাহলে আমি তোমার শিষ্য হয়ে যাব, ভোজন দিয়ে দেন যদি। আর যদি ভোজন দিতে না পারে আমাকে, তাহলে তোমাকে আমার ক্ষেতে মজদুরি করাবো, বলো রাজি আছো? পরমাত্মা বলো, রাজি আছি। এবার সে চলে গেল, তার ক্ষেত ছিল পূর্ব দিকে, আর গিয়ে পৌঁছলো পশ্চিম দিকে। গ্রাম নগর থেকে দূরে অন্যের এলাকায়, আগে জঙ্গল প্রচুর ছিল, আর ওখানে গিয়ে একটা গাছের ওপর উঠে বসে পড়লো। বলল, আজ দেখবো আমাকে কি করে এখানে কে ভোজন করাতে পারে। ওখানে থেকেও যেতে পারতো না। এদিক থেকে কি হলো, যে রাখাল হতো, ভেড়া ছাগল পালক, ওদের কোনো উৎসব ছিল, ওরা বলতে লাগলো, ভাই এখানে ক্ষীর বানিয়ে নাও, চাল ঘর থেকে নিয়ে এসেছিল তারা। তো তারা ওই গাছের নিচেই হাঁড়িতে বানিয়ে নিল, উনুন মাটি খুঁড়ে, আর ওখানেই বানাতে লাগলো, কাঠ কেটে ক্ষীর বানাতে লাগলো। একটা গরু ছিল, তাদের থেকে দুধ বের করলো, আর যারা ছাগল চড়া ছিল তারা দূরে চলে গেল, যে আমরা চলে আসবো নিজে থেকে, তোমরা তৈরি করো। তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছিল। ওই রাস্তার অনেকটা দূরে কিছু ঘোড়ার খুর খুর শুনতে পেল, এবং ধুলো উঠতে দেখলো, ক্ষীর বানাচ্ছিল তারা। তাদের তো জানা ছিল, জঙ্গলে তাদের জানা থাকতো যে কোনো ডাকাত আসছে, তারা জানতো যে রাস্তাও এটাই আছে। তারা ফেলে রেখে তৈরি হওয়া ক্ষীরটির আর পালিয়ে গেল তাদের সঙ্গীদের কাছে। এবার যেই ওই ডাকাত ওখানে এসে থামলো, তারা দেখলো কি হচ্ছে এখানে, সবাই নিচে নেমে পড়লো। তো ওদের মধ্যে একজন ডাকাত গিয়ে দেখলো যে ওটা ঢাকা তুলে দেখলো যে ক্ষীর তৈরি হচ্ছে। ওদেরও খিদে পেয়েছিল, ডাকাতরা বলতে লাগলো, ভাই আগে ক্ষীর খেয়ে নিই, দাঁড়াও একটু দাঁড়াও। তাদের মধ্যে একজন বুদ্ধিমান ছিল, সে বলতে লাগলো, যদি আমাদের সঙ্গে ধোঁকা হয়ে যায় ভাই, যদি কেউ এর মধ্যে বিষ ঢেলে দিয়ে থাকে, আগে পরীক্ষা করা উচিত, চেক করো, তারপর খাবো। তাই চেক করার জন্য কোনো পশু পাখি খুঁজতে লাগলো যে এর মধ্যে থেকে কিছুটা তাকে খাওয়াবে। তো তারা বলল, আরে বানাচ্ছিল তারা কোথায় চলে গেল, এখানে লুকিয়ে আছে হয়তো, দেখো, তাদেরকেই খাওয়ানো হবে। এদিক ওদিকে দেখলো, কাউকে পেল না। তারপর ওপরের দিকে তাকালো, তো মুলুকদাস বসে ওপরে, চৌধুরী সাহেব। তারা ভাবলো যে এই হবে, লুকিয়ে গেছে ভয়ে। তারা তখন বলল ডাকাতরা যে, আয় ভাই নিচে আয়। এবার সে ভাবলো, তখনও সে এটা খেয়াল করেনি যে এরা কারা, কারণ সে তো চোখ বুজে বসেছিল, ভাবলো চলে যাক এরা, কেউ দেখে না নেয় আমায়। তো সে বললো যে না, আসবো না আমি নিচে আসবো না আজকে। তখন তারা বলল, মারো একে গুলি, হারামজাদা কেন আসছে না? তো তখন সে দেখলো এরা তো ভাই গুলি বন্দুক নিয়ে আছে। তখন বলল, মারবে না, আমি নিচে আসছি। সে নিচে নেমে এলো, একটি পাত্রে ক্ষীর বের করে ঠান্ডা করে নিয়ে আর বলল, এটাকে খা। সে বলল, আমি ক্ষীর কিছুতেই খাবো না, কেননা প্রতিজ্ঞা করে এসেছিল, নয়তো চেলা হতে হবে চৌধুরী সাহেবকে। ওরাও পাক্কা বুঝে গেল এতে কিছু না কিছু মিশিয়ে রেখেছে নিষ্কর্মা, পাক্কা চোর এটা। সে ক্ষীর খাবে না, তারা ঠেলে খাওয়াচ্ছে, দুই বাড়ি জুতো লাথি মারলো, বললো খা বসে। তারপর তারা আগে অল্প দিয়েছিল, আরো ঢেলে দিল যে খা, আরো খা।
তাহলে তাড়াতাড়ি জানতে পারবে, তারা বেশি করে খেলে তাড়াতাড়ি জানা যাবে। 1 ঘন্টা ওখানেই বসিয়ে রাখলো। তারপর সে সমস্ত কাহিনী বলে দিল, আগে আমি এই কারণে মানা করছিলাম, মেরো না আমায়। আমার এক সন্তের সঙ্গে প্রতিজ্ঞা ছিল, আজ সে সফল হলো, আমি হেরে গেলাম। তারা বলল, পালা তুই এখান থেকে। এবার তাকে এক দিল জুতো আর পালিয়ে এলো সোজা। যখন তার উপর বিপদ আসলো যে আমি ডাকাতের কাছে ফেঁসে গেছি আর এদেরকে কি বলবে, এরা তো মেরে দেবে গুলি, তখন স্মরণ করলো তাকেই। হে এই ওদের 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 যে গুরুজি, নাম তো জানতো না, ওই গ্রামের লোকেদের নাম জানা ছিল, গ্রামের লোকেদের, যে হে ধন্যার গুরুজি, আজ আমার প্রাণ বাঁচিয়ে দাও, আমি তোমার পাক্কা চেলা হব। ওখানে প্রাণ তো বাঁচাতেন পরমাত্মাই। তখন পাক্কা নিশ্চয় করে নিল যে আজ প্রাণে বেঁচে গেলে তো গিয়ে চরণ স্পর্শ করবোই মহাপুরুষের। তারপর সেখান থেকে পালালো পুরো পুরো স্পিডে। পরমাত্মার চরণে পড়ে কাঁদতে লাগলো। পরমাত্মা বললেন, শোনাও ভাই, ভগবান সেবা করলেন কিছু? বললো, আগে আপনার ভগবান তো মেরে মেরে ক্ষীর খাওয়ায়, আর আমি আপনার চেলা, আপনি আমার গুরুজি, আমার জীবন দান দিলেন আপনি। তো তখন মুলুকদাসজি কি বললেন, যখন সমস্ত জ্ঞানে পরিচিত হলে এবং সৎলোকে নিয়ে গিয়ে ভগবান ফিরিয়ে আনলেন ওই প্রিয় আত্মাকে। জপরে মনে সাহেব নাম কবীর। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুনতে যাচ্ছি পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় শ্রীমতী নিবেদিতা ঘোষ পটনায়কের অনন্য আধ্যাত্মিক জীবনের গল্প। শৈশবকাল থেকেই তার অন্তরে ছিল এক গভীর তৃষ্ণা, সেই পরমেশ্বরের সন্ধান যিনি এই সৃষ্টির একমাত্র নিয়ন্তা ও রহস্যের উৎস। শিব পূজা, শ্রীকৃষ্ণ ভক্তি, সাই বাবা, ইসকন, নানা সাধনা ও উপাসনার পথ অনুসরণ করেও তার মন পেল না চূড়ান্ত তৃপ্তি। তিনি খুঁজছিলেন সেই তত্ত্বদর্শী মহাপুরুষকে, যিনি সত্য জ্ঞান দিয়ে মুক্তির সঠিক পথ প্রদর্শন করবেন। অবশেষে গীতা অধ্যায় 4 শ্লোক 34-এর গভীর মর্মার্থ তাকে নিয়ে এলো সন্ত রামপালজি মহারাজের স্মরণে। গুরুদেবের করুণায় তিনি লাভ করলেন সঠিক সাধনার দীক্ষা, হৃদয়ের শান্তি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্যের স্বচ্ছ দিশা। আজ তিনি দৃঢ় বিশ্বাসে বলেন, এই পথই হল চূড়ান্ত মুক্তির পথ। চলুন শ্রদ্ধেয় শ্রীমতী নিবেদিতা ঘোষ পটনায়কের কণ্ঠে শুনে নেওয়া যাক তার সেই অনুপ্রেরণামূলক আধ্যাত্মিক যাত্রার কথা। নমস্কার। নমস্কার সৎ সাহেব, আপনার শুভ নাম কি? আমার নাম নিবেদিতা ঘোষ পট্টনায়ক। আপনি বর্তমানে কোন ক্ষেত্রে কর্মরত? আমি একটা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে সহশিক্ষিকা। আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আপনার জীবনযাত্রা কেমন ছিল? জীবনযাত্রা বলতে যাকে নর্মাল বলে মনে হয় বাইরে থেকে দেখে, তো নর্মালি মানে সবাই যেভাবে থাকে সেইভাবেই ছিলাম। এখন সমাজে সবাই যেভাবে রয়েছে, মানে হিন্দু সমাজে যেভাবে মানুষ ভক্তি করছে আর কাজকর্ম করছে যেভাবে, সেইভাবেই নর্মাল লাইফই লিড করছিলাম। কিন্তু ভিতরটা কিন্তু নর্মাল ছিল না, মানে কখনোই আমার নর্মাল বলে নিজেকে মনে হতো না কোনো কিছুই। আমি খুব ছোটোবেলা থেকেই মানে আমি নিজেকে মনে করতাম আমি প্রচণ্ড অ্যাবনর্মাল, আমার কার সঙ্গে কিছু মিলতো না। সব সময় ভিতরে কি অদ্ভুতভাবে, যেটা আমি এখন বুঝতে পারি কিন্তু তখন আমি বুঝতাম না, সব সময় ভেতরে আমি ভগবানের সঙ্গেই কথা বলতাম যেন। মানে সব কিছুতেই আমার টার্গেট ছিল ভগবান, যে তুমি এই করেছো, তুমি এই করেছো। মানে আমার কোনো কিছুই পছন্দ হতো না। যেখানে যা কিছু দেখতাম, আমার এই দুনিয়াটাকে কোনোভাবেই পছন্দ হতো না। খালি বলতাম যে আমি জানতাম যে কৃষ্ণই ভগবান। তখন খুব ছোটোবেলায় মা শিব পুজো করাতো, তারপর সেখান থেকে এসে আমি যেটা আমি জানলাম সবার কাছে, আমার বাড়িতেও একটা ভক্তির পরিবেশ ছিল, সেখান থেকে আমি জেনেছিলাম যে কৃষ্ণই আলটিমেট ভগবান। তো আমি সব সময় কৃষ্ণের ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবসময় বলতাম, তুমি এত সুন্দর, তোমার পৃথিবীটা কেন এত সুন্দর, এত ভেদভাব কেন? মানে ভেদভাব, মানে কথাটা আমার ভেদভাব না, মানে একজনের এত ভালো, একজনের এত খারাপ, একজন এত ভালো আছে, একজন এত খারাপ আছে, কেন হবে এরকম? তুমি কেন এরকম বানিয়েছো?
তুমি কি সত্যিই ভগবান, তুমি কি সত্যি ভগবান, তুমি এরকম কেন করেছো, আমার সবসময় এই প্রশ্ন ছিল। তো সারা জীবন ধরে আমি ওইটাই করতাম, যেন ভগবান আমার কাছে একটা মানে আসামির মতো আমার কাছে হয়ে গেছে, যে তুমি সব করেছো, কেন এরকম করেছো। তো এটা আমার ভিতরে সবসময় চলতো, যার জন্য আমাকে ইন্ট্রোভার্ট বলে মনে হতো, যে আমাকে কেউ স্বাভাবিক বলে মনে করতো না, আমাকে সবাই ভাবতো কী ভাবে কী করে, এরকম একটা সবাই করতো। আর আমি যে যেভাবে বড় হয়েছিলাম, আমার স্বপ্ন দেখানো হয়েছিল আমাকে, যে বাবা মা আমাকে স্বপ্ন দেখিয়েছিল যে অনেক বড় হতে হবে, অনেক হতে হবে। কিন্তু আমি না কোনো দিনই যে বিশাল বড় হয়ে বিশাল পয়সা ইনকাম করব, আমি বড় লোক একদম কোনো দিন হতে চাইতাম না, আমার পছন্দ হতো না ব্যাপারটা। একমাত্র কারণ ছিল অহংকার, ওদের ওই অহংকারগুলো আমার কোনো দিন ভালো লাগতো না, যার জন্য আমি কোনোদিন কোনো দিন আমার বড় লোকের সঙ্গে যেন বিয়ে না হয়, আর আমি যেন কোনো দিন বড় লোক না হই, কারণ ওই বড় লোকদের খুব অহংকার, এটা আমার একটা ভিতরে ছিল। তো এই জিনিসগুলো নিয়ে আমি বড় হয়েছি। আর ভক্তি যদি বলেন, আমি প্রথমে তো শিব পুজো করতাম, মায়ের কথায় শিবকে প্রতিদিন সকালবেলায় শিব ঠাকুরের মালা পরানো, এইসবগুলো ছোটোবেলা থেকে একটা করিয়েছিল মা। তারপরে শ্রীকৃষ্ণের ভক্তি, আমাদের গ্রামে খুব কীর্তন হতো, তো আমরা কীর্তন শুনতে যেতাম, কীর্তনভাবে বিভোর হওয়ার মতো খুব কীর্তন শুনতাম। সেখানে ওই আমি ঠিক বুঝতে পারতাম না যে এটা কী রকম, মানে এই যে রাধা যে ভক্তি করছেন, রাধা কৃষ্ণের কে, এইটা আমার কাছে খুব মানে জটিল প্রশ্ন ছিল। মানে এই স্বামী স্ত্রীর সম্পর্কটা যে একটা খুব মহিমাময়, এইটা আমার কোনোদিন মনে হতো না। আর রাধা যে শ্রীকৃষ্ণের প্রেমিকা ছিল, সেই জিনিসটা তাহলে এটা তো একটা নর্মাল মানুষের মতোই, এই ব্যাপারটা আমার ঠিক পছন্দ হতো না। আমি অনেককে যারা কীর্তন করতে আসতেন, কীর্তনীয়রা সবাই আমাদের বাড়িতে আসতেন, কারণ আমাদের বাড়িতে একটা ভক্তির চর্চা ছিল। আমার মা মানে খুব ভক্তি মার্গের তখন ছিলেন বলে সবাই আমাদের বাড়ি আসতো, তো আমাদের বাড়িতে এসে এইসব চর্চা হতো। তো আমি শুধু দূরে বসে বসে শুনতাম, আর আমি বোঝার চেষ্টা করতাম যে রাধা কি, রাধার সঙ্গে কৃষ্ণের সম্পর্কটা ঠিক কীরকম। তো আমি ভাবতাম, তো আমি ধীরে ধীরে বুঝেছিলাম যে এটা একটা এমন প্রেম যেটা এই রকম স্বাভাবিক যে পার্থিব প্রেমের মতো নয়। তো আমি ভাবতাম আমিও রাধা হব, এরকম একটা আমার মনে হতো। তো এইরকম একটা ভাব নিয়ে আমি চলছিলাম। এবার যখন বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বড় হলাম, আমি প্রায় বিয়ের পরে আমি ভক্তি সেইভাবে তখন আর করতাম না। যখন বড় হয়ে গেলাম তখন আমার ওই ভগবানের প্রতি মনে মনে কথা হতো, কিন্তু ওই আমাকে ভক্তি করতে বললে না, কিছু করতে বললে আমি তখন তর্ক জুড়ে দিতাম, কেন করতে হবে ওটা, কেন করব, এইসব শুরু হয়ে গেছিলো। যার জন্য আমি ভক্তি ওইভাবে পুজো করা আর কিছু করতাম না। তো বিয়ে হয়ে যাওয়ার পরে, বাচ্চা হয়ে যাওয়ার পরে আমার একবার এমন হলো যে আমার দাদা সাই বাবার ভক্তি করছিল। তো দাদার কাছে আমি ওই সাই সচ্চরিতা বই পেলাম, আর শুনলাম যে সাই বাবার অনেক ঘটনা শুনে আমার খুব ভালো লাগলো। তখন আমি সাই বাবার ভক্তি করা শুরু করলাম। ভক্তি করা বলতে উনি তো কোনো নাম টাম দিতেন না, উনি বলতেন, ওনার বই পড়ে আমি যেটা জেনেছি যে কোনো নাম তুমি জপ করো, কিছু যদি না পাও তাহলে সাই সাই জপ করো। তো ওই সাই সচ্চরিতা বইতে আমি খুব বই পড়তে ভালোবাসি, মানে প্রচুর বই পড়েছি। সাই সচ্চরিতা বইটা আমি যখন পড়ি তখন ওই বইয়ের মধ্যে একটা জিনিস যেটা আমাকে যেখানে আমি খালি মনে হতো যে ওই একটা শ্লোককে সাই বাবা খালি ইঙ্গিত করে দেখিয়েছিলেন, ওটা হলো ওই গীতার 4 অধ্যায় 34 নম্বর শ্লোক, যেটা ওই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে জ্ঞান বোঝার কথা বলা আছে। তো ওই শ্লোকটা আমাকে খুব মানে পয়েন্ট হয়েছিল যে ও শুধু ওই শ্লোকটা কেন বলেছেন, এত শ্লোক আছে ওইটা কেন বলেছেন, কিন্তু ওটা খুব বেশি আমাকে নাড়ায়নি তখন। মোটামুটি ওইটাতে আমি আটকেছিলাম যে ওখানে এইটা বলেছেন, আর উনি যেটা বলেছেন যাই করো ভক্তি করো, তো যে কোনো নাম জপ করো, তো সে তাতেই ভক্তি হবে। তো ভক্তি করার উদ্দেশ্য কি, আমার ভিতরে অনেক প্রশ্ন ছিল, কিন্তু প্রশ্নগুলোর উত্তর আমি পেতাম না। তারপর আমি অনেক কী হলো, আমার মধ্যে কী ভিতরে ভাব এলো, আমি কত ঠাকুর সব সিংহাসনে রেখে রোজ খিচুড়ি রান্না করে ভোগ দিতাম, এসব করতাম। কিছুদিন করার পরে আমার খুব ক্লান্তি লাগতো, এত ভগবান আমি কাকে কারোর সাথে দিকে মন লাগাতে পারতাম না,
যে কাকে ঠিক করে, মানে আমি কার কথা চিন্তা করব, কাকে আমি বলবো, এত ভগবান, আমার একটা ভগবান হলে ভালো হতো, এরকম মনে হতো আমার। তারপরে ধীরে ধীরে আমার বাবা মা রামকৃষ্ণদেবের যে রামকৃষ্ণ মিশনে দীক্ষিত ছিলেন, তো ওনারা কোনোভাবে ইস্কনে আবার চলে এলেন, ইস্কনের সঙ্গে যুক্ত হয়ে ইস্কনের ওনারা শুনলাম একদিন দীক্ষা নিয়েছেন। তখন ইস্কনের ওই ভক্তিচারু মহারাজের কাছে ওনারা দীক্ষা নিয়েছিলেন। এবার ওনারা গিয়ে বৃন্দাবনে থাকতে শুরু করেছিলেন। এবার আমিও ওনাদের দেখে দেখে আমিও একবার মায়াপুর গেলাম, ওখানে দেখলাম ওখানে গেলেই সবাইকে না, সে যেদিনে যাচ্ছি সেদিনই ওরা সবাইকে মালা ধরিয়ে দিচ্ছে, বলছে হরে কৃষ্ণ মন্ত্র জপ করো 108 বার। তো ওই রকম আমি জপ করা শুরু করলাম, আমাকে বললো মালা নিয়ে যান, দিয়ে জপ করা প্র্যাকটিস করুন। তো তখন আমি গীতা আমি আগেও পড়েছি, কিন্তু তারপরে আমি গীতাটা খুব ভালো করে পড়তে শুরু করি। ইস্কনের যে গীতাটা আছে ওই গীতাটা আমি পড়তাম তখন। আরও একটা গীতা ছিল আমার কাছে, যেটা জগদীশচন্দ্র ঘোষের লেখা। আমার কাছে যে বইটা আজকে নেই, ওটা আমি থাকলে আপনাদের দেখাতে পারতাম। ওই বইটা এমন একটা জিনিস ছিল, তো ওই আমি তখন গীতা খুব পড়তাম। তো গীতা পড়তে পড়তে, গীতা এত পড়তে ভালো লাগতো, কিন্তু মানে সমস্যাটা হতো কি, এত জ্ঞান, কিন্তু বইটা বন্ধ করে দিলে ভিতরে আর কিছু থাকতো না, যে কি করা উচিত, কি করব, সেইটা আমি কিছু আর বুঝতে পারতাম না, কিন্তু পড়তে খুব ভালো লাগতো। সেইখানে এসে আমি যখন ওই 4 অধ্যায়ে 34 শ্লোকটা দেখলাম, তখন আমি বলি এই শ্লোকটা তো সাই বাবা বলেছিল যে এইখানে এইরকম, তাহলে এই আমি তত্ত্বদর্শী সন্ত আমি কোথায় পাবো, যার কাছে তো তত্ত্বদর্শী ওখানে বলা আছে যে তার কাছে গিয়ে দণ্ডবত প্রণাম করে কপটতা ছেড়ে সরলতাপূর্বক প্রশ্ন করে উত্তরগুলো জেনে নাও। তা আমার এত প্রশ্ন, আমার তো ওনাকেই দরকার, তত্ত্বদর্শী সন্তই দরকার, কিন্তু আমি তাকে কোথায় পাবো? তো আমি তখন বাবা মা দাদা সব ওখানে ইস্কনে জড়িত, আমি তখন দাদাকে বললাম, দাদা ওই ভক্তিচারু মহারাজ কি তত্ত্বদর্শী সন্ত? বলল হ্যাঁ, উনি খুব জ্ঞানী। তো আমি বললাম তাহলে এখানে যে লেখা আছে যে তাহলে আমি তোমরা কি ওনাকে গিয়ে প্রণাম করে ওনাকে কিছু প্রশ্ন করতে পারছো? বললো না, সেরকম নয়, ও তো উনি এসে অনেক লোক একসাথে দীক্ষা নিল, উনি একটা নাম বলে দিলেন, আমরা ওই হরে কৃষ্ণ মন্ত্রটাই উনি করতে বলে দিলেন, ওই রকম দীক্ষা। আমি বললাম কিন্তু এইখানে যে লেখা আছে, তাহলে আমি প্রশ্ন করব কি করে? তো আমাকে ওরকমভাবে বোঝানোর চেষ্টা করলেন ওনারা, না ওটাই ঠিক, ওই রকমই, উনি এখন সর্বশ্রেষ্ঠ, উনি তত্ত্বদর্শী, ওনার আমাদের জ্ঞান আছে। তো আমার ভিতরে সেটা আর কি খুব বেশি মানে আমার নিইনি আর কি, ওটা ওনাদের কাউকে বলিনি, কিন্তু ভিতরে ভিতরে আমার মনে হলো তাহলে তত্ত্বদর্শী সন্ত এইরকম নর্মাল জায়গায় থাকে না, তারা ওই কোনো পর্বতের গুহার ভেতরে তারা তপস্যা করছেন, তাদেরকে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। কিন্তু আমি তো মেয়ে, আমি তো আর সংসার ছেড়ে যেতে পারবো না, তাদের খোঁজ করতে পারবো না। তখন আমার ভিতরে খালি এত কান্না পেত, খালি মনে হতো আমি কেন ছেলে হয়ে জন্মাইনি, তাহলে আমি সব ছেড়ে চলে যেতাম। তো ভগবান, আমি খালি বলতাম এই জন্মে তো আমার হবে না, ভগবান তুমি আমাকে পরের জন্মে ছেলে করো, আমি ঠিক তত্ত্বদর্শী সন্ত খুঁজে চলে যাব। তো ভগবানের দয়ায় তত্ত্বদর্শী সন্তের খোঁজ আমি পেয়েছি, এবং সেটা আপনাদের কাছে আমি ব্যাখ্যা করে উঠতে পারবো না, কিন্তু আমি যে জ্ঞানটা বুঝেছি, এমন জ্ঞান, মানে আমি হয়রান হয়ে গেলাম যে এই রকম জ্ঞান এই রকম পৃথিবীতে, আমাদের এই পৃথিবীতে, আমাদের এই বইতেই ছিল, কিন্তু আমরা জানিনি। এত গুরু, এত বড় বড় মহাপুরুষ, কেউ তো ওই জ্ঞান বলেননি। কিন্তু এটাও ঠিক যে মহাপুরুষদের বিভিন্ন বিভিন্ন কথায় আমি প্রমাণ পেয়ে যাচ্ছি যে ওনারা ওই কাছাকাছি গেছেন, কিন্তু এই পুরো জ্ঞানটা ওনাদের ছিল না, কিন্তু ওনাদের কথায় কথায় সেইগুলোর আভাস আছে বিভিন্ন জায়গায়। আমরা স্বামী বিবেকানন্দের বাণী রচনা যে বইগুলোতে আছে, তার যে বিভিন্ন লেখা, সেখানে কঠোপনিষদের একটা লাইন, একটা শ্লোকের আর্ধেকটা আমরা খালি দেখতে পাই, যেখানে লেখা আছে যে শ্লোকটার মধ্যে যে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবেদিত, ওই একটা শ্লোকের ওটা ফার্স্ট লাইন, ওটা সেকেন্ড লাইনটা আছে একটা দুটো লাইন মিলে শ্লোকটার মানে দাঁড়াচ্ছে যে ওঠো জাগো নিজের প্রাপ্য বুঝে নাও,
ওই তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে জ্ঞানটা বুঝে নাও, ওই মার্গটা তলোয়ারের ধারের মতো তীক্ষ্ণ। তো এই পুরো শ্লোকটা কোথাও লেখা নেই। শ্লোকের ওই আর্ধেকটা, ওঠো জাগো নিজের প্রাপ্য বুঝে নাও। কিন্তু এবার সমস্যাটা দাঁড়িয়ে যেত আমার, যেটা কি প্রাপ্য আমার, কি বুঝে নেব, সেই কথাটা ওইখানে শ্লোকটার আর্ধেকটা ওই বইগুলোতে থাকতো না। এটা আমি অনেক পরে জেনেছি যে ওই শ্লোকটা পুরোটা, যে ওই প্রাপ্যটা হলো তত্ত্বদর্শী শান্তের কাছে গিয়ে সেই জ্ঞানটা আমাদের প্রাপ্য, ওই জ্ঞানটা বুঝে নিতে হবে। তো পূর্ণ পরমাত্মার অসীম দয়ায় আমি সেই তত্ত্বদর্শী সন্ত আমার কাছে তিনি নিজে পৌঁছে দিয়েছেন সেই জ্ঞান। আজকে বিজ্ঞান যে জায়গায় পৌঁছে গেছে, আমাকে আর সেই গুহাতে গিয়ে খোঁজ করতে হয়নি। আমি আমার ফোনে ঘরে বসে বসে সেই তত্ত্বদর্শী সন্তের জ্ঞান পেয়ে গেছি। এবং তিনি কোন কোণে 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 বিরাজমান, এটাও তিনি সেই জ্ঞানে বুঝিয়ে দিয়েছেন। এবং যেখানে তিনি সবসময় সঙ্গে আছেন, তিনি বলেছেন যে আমি সব সময় সঙ্গে আছি, আমি যেখানে খুশি তাকে দণ্ডবত প্রণাম করে আমি সেই জ্ঞানটা বুঝে নিতে পারি। আর সেই জ্ঞানটা মানে প্রাপ্য করতে গেলে, তত্ত্বদর্শী শরণ গ্রহণ করতে গেলে তার কাছে দীক্ষা নিতে হবে। গুরুবিন বেদ পড়ে যে প্রাণী, সমঝে না সার রহে অজ্ঞানী। যখন আমি বুঝতে পারলাম যে তত্ত্বজ্ঞানটা, কিছুটা বুঝতেই আমি বুঝতে পারলাম যে এবার আমাকে দীক্ষাটা নিতে হবে। তারপরে আমি পরমাত্মার কাছে, আমাদের গুরুদেবজির কাছে, তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করি। আচ্ছা, তো আপনি যেমনটি বললেন, আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি বিভিন্ন পূজা, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের উপরে আপনি একনিষ্ঠভাবে ভক্তি করতেন। মায়াপুর ইস্কন থেকেও আপনি দীক্ষা নিয়ে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতেন। তাছাড়া আপনি সাই বাবার যে ভক্তি সেগুলো করতেন, বিভিন্ন বই অধ্যয়ন করেছেন। তারপরেও আপনি তত্ত্বদর্শী সন্তের সন্ধান পাননি, বা যে জ্ঞান বা যে পরমাত্মার খোঁজ আপনার ছোটোবেলা থেকে ছিল, সেই পরমাত্মার খোঁজ আপনি পাননি। তো যখন আপনি সন্ত রামপালজি মহারাজজির থেকে নাম দীক্ষা নিলেন, তারপর থেকে আপনার কি কি প্রাপ্তি হয়েছে? দেখুন, লাভ আর লোকসানের হিসাবটা সবার কাছে তো সমান নয়। তো আমি যা চেয়েছিলাম সেটা পেয়েছি, সেটাই আমার পরম লাভ। আমি ভগবানকেই চাইতাম। আমার মনে যে প্রশ্নগুলো ছিল, আমি কোনোদিন কোনো কিছুতেই স্যাটিসফাইড হতে পারতাম না। সবাই আমাকে বলতো এটা তোর একটা রোগ, এটা তোর মনের রোগ। কিন্তু আমার ভিতরে যে স্যাটিসফ্যাকশনের যে অভাবটা ছিল, মানে আমি ভাবতাম এখনও সময় হয়নি যে আমার জীবনটাকে ঠিক করে নেওয়া, যে আমি কি করব। সেই এখন আমার জীবনটা দিশা পেয়ে গেছে যে কোন দিকে যেতে হবে, সেটা আমার সব থেকে বড় লাভ। আমি যে ভগবানকে প্রাপ্ত করা বা জীবনের যে মূল উদ্দেশ্য, এই যেখানে আমরা আছি, এই যে লোকে আমরা আছি, সেই লোকে সুখ বলে কি আমি জানি না। আমি জীবনে একটা দিন মনে করতে পারি না যে দিনটা আমার সুখে কেটেছে। তো আমি সেই সুখের সন্ধান, সুখ কোথায় পাওয়া যাবে সেইটা আমি জেনে গেছি, এবং আমি নিশ্চিত হয়ে গেছি যে একদিন সেই সুখটা আমি পেতে পারি। আমি আচ্ছা, এই 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 পৃথিবীতে আমরা আমাদের চারপাশে অনেক রকম গুরুকে দেখি। অনেক রকম গুরু আছে, তারা তাদের জ্ঞান দিচ্ছেন। তো তাদের যে জ্ঞান আর সন্ত রামপালজি মহারাজজির যে জ্ঞান, এই সমস্ত গুরুদেবের জ্ঞান আর সন্ত রামপালজি মহারাজের যে জ্ঞান, তাদের মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পেলেন? দেখুন, যারা জ্ঞান দিচ্ছেন নিশ্চয়ই তারা যথেষ্ট মহান ব্যক্তি আমি বলবো, কারণ তারা তো ভগবানের পথেই ভগবানকে খোঁজার চেষ্টা করছেন, বা ভগবানের সন্ধান সবাইকে দেওয়ার চেষ্টা করছেন। তারা কিছু কোথাও বুঝেছেন বলে বলেছেন, কিন্তু যা যা বুঝেছেন সেটা কমপ্লিট নয়, সেটা এতটাই সামান্য বলে আমার মনে হয়েছে যখন বুঝতে পারলাম। আগে ভাবতাম যে ওইটা খুব এমন কিছু জ্ঞান আমি বুঝতে পারছি না, এইটা মনে হতো। কিন্তু তত্ত্বজ্ঞান যতটুকু ভগবান আমার গুরুজি আমাকে বুঝিয়েছেন, সেই আধারে আমি আজ বুঝতে পেরেছি যে
ওনারা খুঁজছেন বটে, কিন্তু সামান্য, খুব সামান্যই বুঝতে পেরেছেন, কারণ তারা তত্ত্বদর্শী সন্তের খোঁজ পাননি। তত্ত্বদর্শী সন্ত সবসময়ে অ্যাভেলেবেল হন না জগতে। তো এটা যেটা পঞ্চম বেদ, সূক্ষ্ম বেদ, সেই বেদে পূর্ণ পরমাত্মা সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম নিজের মুখকমল দ্বারা বলে রেখেছেন যে 5505 কলিযুগ জব বিত যায়, মহাপুরুষ ফরমান্তব জগ তারণ কো আয়ে। তো কলিযুগের 5505 বছর ব্যতীত হয়ে গেছে, এখন ভক্তিযুগ শুরু হয়েছে, এবং সেই পূর্ণ পরমাত্মা স্বয়ং এই ধরিত্রীতে এসে তত্ত্বদর্শী সন্তের ভূমিকা পালন করছেন। কারণ কোনো মানুষের পক্ষে সমস্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান অর্জন করা অসম্ভব থেকেও অসম্ভব। একমাত্র পূর্ণ পরমাত্মা যিনি সৃষ্টিকর্তা, তারই সম্পূর্ণ জ্ঞান আছে। আর আমরা সেই জ্ঞান ছাড়া কখনো সন্তুষ্ট হতে পারি না। আমরা তার জন্য যতদিন না আমরা সেই জ্ঞান পেয়েছি, ততদিন নিজেদের ইচ্ছে, আমার ভালো লাগে, আমরা বলতাম আমার এটা করতে ভালো লাগে, আমার ওটা করতে ভালো লাগে, কিন্তু আমাদের ভালো লাগাটা দিয়ে হবে না। যেটা সত্যি সেই জিনিসটাই করতে হবে, সেই জ্ঞানটা পেতে হবে, সেই মার্গটাকে আপন করে নিতে হবে, তবেই আমরা সেই সত্যকে পাবো। আচ্ছা, যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে, যারা বিভিন্ন গুরু ধারণ করে আছে এবং তারা মনে করছে যে গুরু বদলানো একটা পাপ, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? দেখুন, আমি তো সব ক্ষেত্রেই গুরু বদল বদল করে করে আসছি। আমি মানে আধ্যাত্মিক গুরু বলছি না, আমি শিক্ষাক্ষেত্রেও তো সেই প্রাইমারিতে পড়তাম, তখন যিনি আমার শিক্ষাগুরু ছিলেন, তারপরে তো স্কুলে, উঁচু স্কুলে এলাম, হাই স্কুলে এলাম, তারপর কলেজে এলাম, তো সবসময় আমি বদল হয়ে এসছে গুরু, কারণ সম্পূর্ণ জ্ঞান সবার কাছে ছিল না। তো আমরা তো খুঁজে চলেছি যেখানে আমরা আমার সবথেকে ভালো জ্ঞানটা পাবো। আপনি যদি, আপনার গুরু যদি কমপ্লিট হয়, যে তিনি আপনাকে 100% মোক্ষ দিতে পারবেন, আর আপনি যদি বেদ পুরাণ গীতা যত শুধু বেদ পুরাণ গীতা না, কোরআন, বাইবেল, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, সমস্ত জ্ঞান যদি আপনি পেয়ে গিয়ে থাকেন, আর আপনি যদি মোক্ষ মার্গ, সেই শাস্ত্র অনুসারে মোক্ষ মার্গ পেয়ে থাকেন, তাহলে সেই গুরু আপনার কমপ্লিট। আর যদি আপনি সেই গুরু এখনও না পেয়ে থাকেন, আপনি 1000টা বদল করে নিন, তাতেও আমার মনে হয় কোনো অসুবিধা নেই। কারণ আমাদের তো লক্ষ্যটা হলো মোক্ষ বা ভগবানকে পাওয়া, সেখানে বদল করার তো কোনো অপরাধ হতে পারে না। কারণ আমার যদি একটা ডাক্তারের কাছে রোগ ভালো না হয়, তাহলে আমার আরেকজন জ্ঞানী ডাক্তারের কাছে যাওয়াটা কি আমার অপরাধ? ঠিক সেই রকমই আমাদের এই জন্ম মৃত্যুর যে রোগ, যে আমরা যে মহা কষ্টের জীবন থেকে মুক্তি চাইছি, তার জন্য আমরা কেন গুরুবদল করতে পারবো না? গুরুবদল করা কখনো পাপ নয়। সমস্ত বড় বড় মহাপুরুষরা গুরুবদল করেছেন, সেখানে এই প্রশ্ন তো আসেই না যে গুরুবদল করা যাবে না, এটা প্রশ্নটা আসছেই বা কেন? আচ্ছা, তো যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে বা যারা বিভিন্ন ভক্তি সাধনা করছে বা গুরু চিনতে পারছে না সদ্গুরুকে, তো সদ্গুরু চেনার উপায় গীতার মধ্যে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ তো যথেষ্ট রয়েছে। আমরা যারা গীতা পড়েন তারা অনেকেই জানেন যে গীতায় একটা উল্টো বৃক্ষের কথা বলা আছে, উল্টো অসত্য বৃক্ষ। সেটা আছে আপনার 15 অধ্যায়ের 1 থেকে 4 মধ্যে এমন একটা জ্ঞান বলা রয়েছে যেটা খুবই অদ্ভুত, এবং এটাকে খুব সামান্যভাবে যারা গীতা পড়েন, মানে আমি অনেককে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা এই বৃক্ষটাকে উল্টানো কেন বলা হয়েছে এখানে? বলে ওটা উল্টানোই হয়, এরকমই হয়, কিন্তু এর বেশি আর কিছু বলতো না, ব্যাস এটা এইরকমই, আর কিছু বলতে পারতো, সংসারটা এরকমই উল্টানো। কিন্তু উল্টানো মানেটা কি, এটা আমি কোনোদিন তো স্যাটিসফাইড হতে পারিনি। আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজজি সেটাকে এমনভাবে ব্যাখ্যা করে দিয়েছেন যে সেখানে আর কোনো সংশয়ের কোনো আর জায়গা নেই। যে গীতা অধ্যায় 15 শ্লোক 1 বলা হয়েছে যে ঊর্ধ্ব মূলম অধ শাখম, মানে উপরের দিকে মূল, নিচের দিকে শাখা বিশিষ্ট, এইরকম হলো এই সংসার রূপী বৃক্ষ। আর তার বিভিন্ন বিভাগ
সমস্ত যে রয়েছে এই পুরো বৃক্ষটাকে বিস্তৃতভাবে যিনি ব্যাখ্যা করে দিতে পারবেন তিনি বেদবিদ। তাহলে আপনি বুঝে দেখুন আপনারা যে গীতা হলো বেদের সারাংশ, আর সেই বেদ মানে গীতা, পুরো গীতা পড়েও কিন্তু সব কেউ বুঝতে পারছে না। ওই বৃক্ষটা যদি না বুঝতে পারে তাহলে তো বেদও বোঝা হলো না, গীতাও বোঝা হলো না। আর সেই জ্ঞানটা কে দেবেন? যিনি বেদবিদ। ওই আপনি গীতা পড়ে যদি আপনি বৃক্ষটা না বুঝতে পারেন, তার মানে যিনি জ্ঞান দিচ্ছেন গীতা জ্ঞান তিনিও বেদবিদ নন। ওই জ্ঞানটা কোথায় আপনি পাবেন? তিনি হলেন বেদবিদ। আর সেটার ব্যাপারে আবার আরেকটা জায়গায় বলা আছে, যেটা 4 অধ্যায় 34-এ, যে ওই জ্ঞানটা কিন্তু গীতায় নেই, সম্পূর্ণ জ্ঞানটা। এরকম একটা বৃক্ষ রয়েছে, সেই জ্ঞানটা আপনাকে বুঝতে গেলে তত্ত্বদর্শী সন্তের কাছে যেতে হবে, যার কাছে গিয়ে আপনি দণ্ডবত প্রণাম করলে উনি আপনাকে সেই জ্ঞানটা উপদেশ দেবেন। তো এই জ্ঞানটা আমাদের গুরুজি একমাত্র, পুরো বিশ্বে একমাত্র আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজজি এই বৃক্ষটাকে বিস্তৃত রূপে ব্যাখ্যা করে দিয়েছেন। উপরে যেটা মূল, ঊর্ধ্ব মূলম, উপরের দিকে মূল, সেই মূলটা হলো পরম অক্ষর ব্রহ্ম, পূর্ণ পরমাত্মা। তার থেকে যে কাণ্ড বা গাছটা বেরিয়ে আসছে সেটা অক্ষর পুরুষ। সেখান থেকে একটা মোটা ডাল হলো ব্রহ্ম। আর সেই ব্রহ্মের যে ডাল, সেইখান থেকে যে 3টে শাখা, সেটা হলো 3 গুণ: রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিব। আর তার থেকে যে বিভিন্ন পাতা, সেইগুলো হলো এই সংসার। ওখানে আমি দেখেছি যে গীতা আমরা ব্যাখ্যায় পড়েছি, সেখানে বলা আছে যে ছন্দাংশী যস্য পর্ণানি। তো ছন্দাংশী মানেটা ওখানে বেদ করে দেওয়া আছে, কিন্তু ছন্দ মানে আরও একটা হচ্ছে বিভাগ। এই বিভাগটা ওই বেদের বিভাগ না, এটা এই গাছ সম্বন্ধে এখানে বলা আছে গাছের বিভাগ, যার জন্য এটাকে একটা কেমন একটা খিচুড়ি পাকানো হয়ে গেছিল সবাই। কেউ কিন্তু এই বৃক্ষটা কেউ ব্যাখ্যা করতে পারেননি। গুরুজি সন্ত রামপালজি মহারাজ এটাকে বিস্তৃত রূপে ব্যাখ্যা করেছেন যে এইভাবে এই সংসাররূপী যে বৃক্ষটা, আমরা হলাম সেই পাতা সংসারের, এইভাবে বৃক্ষটা রয়েছে। আর আমরা যখন ভক্তি করি, আমরা সম্পূর্ণ উল্টো করে দিয়ে ভক্তি করছি। এখন সন্ত রামপালজি মহারাজ ওটাকে খুলে বলেছেন যে হ্যাঁ, মূলটা কে, আর সেটাকে বৃক্ষটাকে উনি সোজা করে দিয়ে ভক্তি করতে বলেছেন, যে সেই মূলে জল ঢাললে পুরো বৃক্ষে ফলে ফুলে ভরে যাবে। আর আমরা কি করছিলাম আগে? আমরা উল্টো করে শাখাগুলোকে মাটিতে নিচের দিকে দিয়ে সেই শাখায় জল ঢালছিলাম, যার ফলে আমরা ফলটা পাচ্ছিলাম না। তো এই জ্ঞানটা আমরা এখন বুঝেছি যে কিভাবে আমাদের ভক্তিটা করতে হবে। আর এইটা যিনি দিয়েছেন তিনি হলেন সদ্গুরু। আর পৃথিবীতে কোনো সদ্গুরু নেই। পৃথিবীতে একটা সময়ে একজনই সদ্গুরু হন, আর সেই সদ্গুরু হলেন সন্ত রামপালজি মহারাজ। আপনি যত গুরু আছেন, আমি বলবো তো সবার কাছে সৎসঙ্গ শুনুন, সবাই কি বলছে শুনুন। এই জ্ঞান আপনি কোথাও পাবেন না যিনি আপনাকে এই বৃক্ষটা ব্যাখ্যা করে দেবেন। তো এইটা আপনি যদি গীতা মানেন, আপনাকে এটাও মানতে হবে সদ্গুরুকে। তো যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমার সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে সবিনয় নিবেদন যে আমরা পশ্চিমবঙ্গের মানুষেরা, যেখানে সব মানুষ মোটামুটি, আমার তো মনে হয় 90% মানুষই ভক্তি করেন, সে যে ধর্মেই থাকুন। ভগবানকে ছাড়া আমাদের কিন্তু ভালো লাগে না, ভগবানকে আমরা খুঁজছি। আর আমি বলবো না যে আপনি যা করছেন সেটা ভুল করছেন, আমি আপনাকে কখনোই বলবো না। আপনি যতদিন না সদ্গুরু পেয়েছেন, আপনি যা হোক করে ভক্তি তো করছিলেন অবশ্যই, কিন্তু আপনি যেটা করছিলেন সেটাতে আপনি কত দূর পৌঁছাতে পারবেন সেটা ভাববার সময় হয়েছে। আমরা যতদিন শিক্ষিত ছিলাম না, যতদিন আমাদের কাছে ইন্টারনেট ছিল না, যতদিন আমাদের কাছে বিজ্ঞান ছিল না, ততদিন আমরা যে যা বলেছে মেনে নিয়েছি।
সেইভাবেই ভক্তি করেছি। কিন্তু আজ আমরা শিক্ষিত, আমাদের কাছে পুরো বিশ্ব ওপেন, সমস্ত সদ্গ্রন্থগুলো ওপেন। আমরা জেনে বুঝে নেব আমাদের প্রাপ্যটা, যে আমরা আসল জ্ঞান চাই, আমাদের আসল ভগবান চাই, আমাদের আসল সুখ চাই। সেটা কে দিতে পারছেন, কোথায় দিতে পারছেন, খোঁজ করে দেখুন। যে আপনি যতদিন না, আমি তো বলবো আপনারা যে যে জ্ঞান পেয়েছেন, যারা জগৎগুরু তত্ত্বদর্শী সন্তের শরণে আসেননি, অন্য গুরুর কাছে জ্ঞান নিয়ে ভক্তি করছেন, তাদের কাছে পুরো জ্ঞান নেই। অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটা কথা আছে, সেটা কিন্তু জীবনে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, সেটা সেই গুরুদের কাছেও শিষ্যদের কাছেও। তো এখন যখন আমরা তত্ত্বদর্শী সন্ত পেয়ে গেছি, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এবং আমার সামান্য এতটুকু কথা যদি আপনারা বিশ্বাস করেন, একবার ভেবে দেখবেন যে তত্ত্বদর্শী সন্ত কে, তিনি যে জ্ঞানটা দিচ্ছেন সেই জ্ঞানটা শাস্ত্রে কোথায় রয়েছে, আর সেই জ্ঞানটা দিয়ে আপনার কি হবে। তো সেইটা বুঝে আপনারা আসল সদ্গুরুর শরণে এসে নিজেদের কল্যাণ করান। মানে কল্যাণ বলতে কিন্তু মোক্ষটাই বোঝায়, যেখানে আমরা শাশ্বত সনাতন ধাম প্রাপ্ত করব। গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক 62-তে বলা আছে যে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তি প্রাপ্যসি শাশ্বত সনাতন স্থানম। তো ওই পরমেশ্বরের শরণে যা শরণে গেলে তুই সনাতন শাশ্বত স্থানকে প্রাপ্ত করবি। এই কথাটা গীতা জ্ঞানদাতা ভগবান অর্জুনকে বলেছিলেন। তো আজ আমরা সবাই গীতা পড়ি, তার মানে আমরা সেই গীতা জ্ঞানদাতা ভগবানের কাছে সেই গানটা আমরা সবাই পাচ্ছি, যে ওই পরমেশ্বরের শরণে গেলে শাশ্বত সনাতন ধাম প্রাপ্ত হবে। আর সেই পরমেশ্বরের খোঁজটা একমাত্র তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজই দিচ্ছেন, যাতে আমরা শাশ্বত সনাতন ধাম প্রাপ্ত করতে পারি। সবার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আমাদের গুরুজি তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজজির সৎসঙ্গ একবার শুনে দেখুন, একবার জ্ঞানটা বুঝে দেখুন, যে তাতে আপনার কল্যাণ হবে কি হবে না আপনি নিজে বুঝতে পারবেন। তো যে সমস্ত দর্শক শ্রদ্ধালু আজ আপনাকে দেখছে, আপনারা এই সাক্ষাৎকার দেখে যদি তারা নাম দীক্ষা নিতে চায়, তো তারা কিভাবে যোগাযোগ করবে? নাম দীক্ষা প্রাপ্ত করার এখন মানে অজস্র উপায় রয়েছে। আপনারা যেখানেই থাকুন, আপনাদের হাতে মোবাইল প্রায় সব ঘরে ঘরেই রয়েছে, আপনারা মোবাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন সন্ত রামপালজি মহারাজ সৎসঙ্গ। ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, যেখানে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আপনারা দেখতে পাবেন। আর সেখানে সৎসঙ্গ শুনুন। আর যেখানে ইউটিউব চ্যানেলে আপনারা বা আপনার বাড়িতে যদি টিভিতে আপনারা দেখেন, সন্ধ্যে 7:30 থেকে সাধনা টিভি চ্যানেলে আমাদের গুরুজির সৎসঙ্গ হয় প্রত্যেক দিন। সেখানে সব জায়গায় আপনি দেখবেন ওখানে একটা নিয়ে হলুদ রঙের বা অন্য কালারের ব্যান্ড চলতে থাকে, নিচে একটা নাম্বার দেওয়া থাকে। সেই নাম্বারে ফোন করলেই আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন, আপনার কাছে সব খবর পৌঁছে যাবে যে আপনি কোথায় গেলে আপনার কাছাকাছি নামদান সেন্টারে গিয়ে আপনি নাম দীক্ষা প্রাপ্ত করতে পারবেন। এবং আপনি বাড়িতে বসে আমাদের গুরুজির বইও সম্পূর্ণ বিনামূল্যে প্রাপ্ত করতে পারবেন। আপনি একবার ফোন করে দেখবেন। ধন্যবাদ। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491।
জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। যদি জিজ্ঞেস করেন মদন মিত্রর পছন্দের চ্যানেল কোনটা, আমি বলবো রাত দিন বাংলা। এবং এই চ্যানেলের ওপর নজর রাখুন, যে কোনো সময় দেখবেন এই চ্যানেলে আমি আছি এবং আপনাদের জন্য অনেক খবর নিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়েই জনগণের কাছে পৌঁছব। আমি বলি রাত দিনের যে যারা এই চ্যানেলটা চালাচ্ছেন, আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাবো যে তারা নির্ভীকতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন। আমি এই রাত দিন চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি এবং মনে করি এই রাত দিন চ্যানেল মানুষের সঠিক তথ্যটা এবং আমাদের যে কোনো দলের কাজকর্মের সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষ তাতে বিচার করতে সুবিধা হবে। রাত দিন বাংলা চলে এসছে আমার কাছে এবং আমি জানতে পারলাম যে রাত দিন বাংলার 8 বছর পূর্ণ হয়েছে। তো বাকি নিউজ চ্যানেলদের মতো ওদের নিউজ চ্যানেলও প্রচণ্ড হাইলাইটেড হোক, ওরাও ভীষণ ভালো ভালো নিউজ আপনাদের সামনে নিয়ে আসুক, আর অবশ্যই আপনারা তার জন্য ওদের সাপোর্ট করবেন, নইলে ভালো ভালো কিছু জানতে পারবেন না। তো সেই লোভে আপনারা সাপোর্ট করে ফেলুন যাতে ওরা আরও 8 করে অনেক বছর এগিয়ে যেতে পারে। থেকে রাত দিন বাংলার সমস্ত ভিউয়ারকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন উপভোগ করুন, খুব ভালো থাকুন। রাত দিন বাংলার 8ম বর্ষপূর্তিতে সকলকে, যারা রাত দিন বাংলা চ্যানেল দেখেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন রাত দিন বাংলা। রাত দিন 7 দিন মানুষের খবর পরিবেশন করে, সুতরাং আমরাও দেখছি, আপনারাও দেখুন, এগিয়ে চলুক রাত দিন 7 দিন মানুষের স্বার্থে খবর তুলে। কামনা করি খবর দেখার জন্য মানুষের খুব আগ্রহ থাকে, সঠিক খবর মানুষের কাছে যাতে পরিবেশিত হয়, সেটাই এই চ্যানেলের কাছে আমার। রাত দিন বাংলা জিওর সঙ্গে সামিল হয়েছে, পুরো ভারতবর্ষে দেখছে। আমার জজবা ওয়েলফেয়ার তরফ থেকে, আমার পুরো টিম থেকে, জজবা থেকে আমরা অনেক বাধাই দিচ্ছি রাত দিন। আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে 8 বছর ধরে মানুষের মনের খবর নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে পৌঁছেছেন, তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। আর আপনারা যে পোর্টাল চ্যানেল খুলেছেন, যেভাবে আপনাদের চ্যানেল এতদিন পর্যন্ত যে পরিষেবা মানুষের জন্য